করছি গাজীপুর একটি শান্তিপ্রিয় জায়গা। গাজীপুরের মানুষের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আর মিথ্যাচারণ না করে যারা খুনের সাথে জড়িত। আমি বলি, গত জুলাই মাস থেকে এবং আগস্ট মাস পর্যন্ত যেসব গাজীপুরে হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার মধ্যে দেখবেন তাদের গায়ে বুলেট আছে। আপনারা সিসি ক্যামেরা আছে, রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আছে, দেখবেন যারা গুলি করেছে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরা। আমি বিস্তারিত পরবর্তী বলবো। কোনো মামলার মধ্যে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের কোনো মামলার আসামি করা হয় নাই। গাজীপুরের মামলার মধ্যে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দর নামে, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছে তাদের নামে, এবং আমাদের এখানে যারা মিল করখাতা ইন্ডাস্ট্রি আছে তাদের নামে মামলা করা হয়েছে। বিভিন্নভাবে আমাদের শিক্ষকদের নামে মামলা করা হয়েছে, আমাদের সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে, এবং বিরোধী দলেরও যারা ছিল, বিএনপিরও কিছু মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যে মিথ্যাচারণ, এই যে মিথ্যা মামলা দেওয়া, ব্যবসা করা, মানুষের কাছে অর্থ লুটপাট করা, এটা কারোর জন্য মঙ্গল নয়। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে যেমন দিন আসবেই। সেই হিসাবে আমি বলবো, যারা অতি উৎসাহ এবং প্রশাসনের কতিপয় কিছু লোক দিয়ে লুটপাট করানো হচ্ছে, সেসব থেকে আপনারা বন্ধ করেন। না হলে আপনারা 5ই আগস্ট দেখছেন, এর চেয়ে ভয়াবহ আগস্ট আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য আছে। এটা কারোর জন্য মঙ্গল হবে না। নিরপরাধ মানুষকে আপনারা দয়া করে আর হয়রানি না করার জন্য আমি অনুরোধ করছি। যদি আইনের শাসন থাকে আমাদেরকে বলবেন, আমরা সেইখানে স্যালেন্ডার করতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যা গুজব দিয়ে আমি মাথায় গুলি খেয়েছি, অথচ আমরা বিচার পাই নাই। আমার বাড়ি আঘাত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আমরা বিচার পাই নাই। আমাদের সাথে লোক মৃত্যুবরণ করেছে, আমরা একটা থানায় মামলা করতে পারি নাই। এটা আপনারা কোন শাসন ব্যবস্থায় গিয়েছিলেন? আপনাদের এখানে অনেক উপদেষ্টা আছে, আমি বলি, সেই উপদেষ্টার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, পর আমরা কিন্তু হাইকোর্টে আপনাদের পক্ষে কথা বলেছিলাম। আজকে সেই উপদেষ্টা হয়ে মানুষকে বিনা বিচারে আদালতে এবং জেলখানায় সহ বিভিন্ন জায়গায় আপনারা টর্চারিং সেল তৈরি করেছেন। অত্যন্ত দুঃখজনক। কিছুই গোপন থাকবে না, সবই প্রকাশ হবে, এবং সবই ঘটনা যেগুলো হচ্ছে সবগুলোর সাক্ষী এবং তদন্ত আছে। আমি বাংলাদেশের মধ্যে, আমি আবারও বলছি, বিএনপি এবং ইসলামিক দলগুলো এবং স্বাধীনতার পক্ষে যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সকলেই সম্মানিত। আমি গাজীপুরের প্রত্যেকটি নাগরিককে আপনাদেরকে বলবো, সবাই একসাথে চলার আমরা চেষ্টা করি, দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করি। এই দেশ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ। আমরা মনে করি, যারা ছাত্র ছিলেন, দয়া করে আপনারা লেখাপড়া করেন। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া করা। আপনারা ভালোভাবে লেখাপড়া করেন, দেশের মধ্যে চাকরি, ব্যবসা এবং সম্মানের সবারই অবস্থান হবে। আপনারা যদি আপনাদের বাবা মা, পিতা মাতাকে অসম্মান করেন, তাহলে ছাত্র নাম দিয়ে খুব একটা ভালো কিছু হয় না। ছাত্ররা তার লেখাপড়া এবং অধিকারের জন্য যা যা প্রয়োজন সেটা করবে, এবং গার্জিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান এবং গঠনতন্ত্র যে ব্যবসায়ী বলি না কেন, সেটা সবার জন্য। রাষ্ট্রের 18 কোটি মানুষের যেমন অধিকার আছে, রাষ্ট্রের পশু পাখি এবং জীববৈচিত্র্য সবার জন্য এই সংবিধান কাজে লাগে। একটা সংবিধান হচ্ছে মানুষের জন্মের শুরু থেকে একের মৃত্যু কবর পর্যন্ত এই সংবিধানের সকল কিছু তার বৈধতা থাকতে হবে। সেই কাজটি যেন আমরা করি। কারণ আজকে যদি আমরা সেই কাজ থেকে পিছিয়ে যাই, তাহলে জাতিগতভাবে আগে 50% আমলাতান্ত্রিক ছিল, এখন 100% আমলাতান্ত্রিক হচ্ছে। ভবিষ্যৎ মনে হবে না রাষ্ট্র জনগণের জন্য, রাষ্ট্রটা মনে হচ্ছে রাষ্ট্রের কর্মচারীদের জন্য। আমরা যতই স্লোগান, মিছিল, মিটিং দেখছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা কাজ হচ্ছে। রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা, আমি মনে করি তারা রাষ্ট্রের মানুষ, কিন্তু তারা এখানে কাজ করে, তারা কর্মচারী। আর জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। জনগণের মালিকানাটা আপনারা একটা চিন্তা করে দেখবেন। কিন্তু আজকে আপনারা সংবিধান নামে যেগুলো করছেন, এইটা জনগণের মালিকানা এখানে কোথাও আপনারা দেখেন নাই। যেসব স্তরগুলা আপনারা, যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল জনপ্রতিনিধি, সি হলো সরকারি কর্মকর্তা, তারা ঠিকই আছে। যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল জনপ্রতিনিধি, তাকে আপনারা বাদ দিলেন, কিন্তু সেই জেলা পরিষদের সিও সে বহাল আছে। যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আপনারা বাদ দিলেন, সেই উপজেলার ইউনো নির্বাহী অফিসার সে এখানে উপস্থিত আছে, সেই ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, সবাই আছে। সরকারি কর্মকর্তারা যারা রাষ্ট্রের অর্থ 7,00,000 কোটি টাকা বাজেট প্রতি বছর যারা বন্টন করে, তারা সবাই বহাল আছে চাকরিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, শুধু জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, উপজেলার চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন আপনারা বাদ দিলেন। এটা রাষ্ট্রে আপনারা কোন ধরনের বিচার করলেন? একজন বিসিএস অফিসার মাত্র 4 জন কর্মকর্তা তার ভাইবা নেয়, আর একজন যিনি জনপ্রতিনিধি মেম্বার নির্বাচিত হয়, অন্তত 1000 মানুষ তাকে ভাইবা দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান তার এলাকায় 1 কিলোমিটার হলে রাস্তা করতে পারে, কিন্তু একজন সচিব 1/2 কিলোমিটার রাস্তা করে না, কিন্তু সে রাষ্ট্রের সবকিছু বহন করে। ডিসি সে সরকারের রাজত্ব সবকিছু ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয়, তাদের দুর্নীতি নিয়ে কোনো কথা হয় নাই। আজকে শুধু আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বলছেন। আওয়ামী লীগের হয়তোবা 5% 3% লোক তারা সুবিধাভোগী ছিল, আর বাকিরা
মাইর খাওয়ার ভুগি আজকে হয়েছে। আজকে সবার বাড়িঘর ছাড়া হয়েছে, কিন্তু যারা কর্মচারী হিসেবে লুটপাট করেছেন, যারা বিদ্যুৎ অফিস, যারা এসিল্যান্ড অফিস, যারা ভূমি অফিস, যারা বিভিন্ন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল ডিপার্টমেন্টে যারা চাকরি করলেন, সরকারি টাকা যারা আত্মসাৎ করলেন, তাদের কারো কোনো নামে বিচার হলো না। বিচার হলো শুধু আওয়ামী লীগকে যারা ভোট দিল, আওয়ামী লীগকে সাপোর্ট করলো, তাদেরকে আপনারা বিচার করলেন। আমি একজন আওয়ামী লীগের কোনো কমিটি নেই, আমি একজন সমর্থক। আমি একজন সমর্থক হয়ে আপনাদের কাছ থেকে যে ধরনের অন্যায়, অবিচার, অনিয়ম পাচ্ছি, পৃথিবীর কোনো দেশে কোনো জাতির কর্তৃত্ব যদি এই ধরনের কাজ হয়, তাহলে সেই দেশ এবং জাতি এবং সরকার, রাষ্ট্রের মধ্যে কোনো না কোনো প্রশ্নবিদ্ধ থাকে। সেই হিসাবে মনে করি আমরা নতুন প্রজন্মের মানুষ, আমরা কাজ উদ্যোগী মানুষ, আমরা কাজ পাগল মানুষ। আমরা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে কাজ করতে চাই। আমি আবারও বলছি, যেহেতু গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছে এবং আমার নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, শুধু অংশগ্রহণ করে নাই, পরবর্তীতে নির্বাচনের সময় যখন উপনির্বাচন হয়েছিল, আমার 6টা ওয়ার্ডের এখানে কাউন্সিলর, সেইখানেও বিরোধী দল অংশগ্রহণ করেছে। আমি উপজেলায় যখন নির্বাচন করেছিলাম, তখনও সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। আমার মাকে যখন 2023 সালে নির্বাচন করায়, আপনারা জানেন জাতিসংঘ সহ আমেরিকা, ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আইন নিয়ে এবং রাষ্ট্র নিয়ে কাজ করে, সেসব দেশে চিঠি দিয়েছিলাম ভোটটা যেন গণতান্ত্রিকভাবে হয়, সঠিক হয়। আপনারা দেখেছেন সেই লড়াইটা মা সন্তান করেছিলাম গাজীপুরের মানুষকে নিয়ে। অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা সেই সিটি কর্পোরেশনের মেয়রকে অপমান করলেন। 72 বছরের মাকে আপনারা মামলা দিলেন। 80-90 বছরের মানুষকে আপনারা মার্ডার কেসের আসামি দিলেন। আমি আমার মাথার চিকিৎসা নিয়ে আমি দেশের বাহিরে ছিলাম, আপনারা আমার নামে সকল মার্ডার কেসে আসামি দিলেন। বিবেকবান রাজনীতি ব্যক্তিরা যারা আছেন, ভবিষ্যৎ যারা দেশ চালাবেন, তাদের কাছে প্রশ্ন, আমি একজন গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে কিভাবে পরবর্তী সকল মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো, আমার মাকে আসামি করা হলো, এবং আমাদের গাজীপুরে প্রায় 27,000 মানুষকে আপনারা আসামি করলেন এবং প্রত্যেক মামলার মধ্যে লিখে দিলেন সন্দেহজনক যাকে ধরবেন তার নামে আসামি। আমি আবারও বলছি, পুলিশ কমিশনার এখানে যিনি আছেন, দয়া করে আপনার পুলিশকে আপনি থামান এবং আপনি যারা হত্যার সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে যেন ধরে, নিরপরাধ মানুষকে যেন আর একটা ক্ষতিগ্রস্ত না করা হয়। এবং পুলিশ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে আমাদের কাছে প্রমাণ সহ ডকুমেন্টস এবং সাক্ষী আছে। দয়া করে গত সরকারের যে সব পুলিশ অফিসাররা সব লুটপাট করেছিল, আমরা সেগুলো ঘৃণা করেছিলাম, আমরা বাধা দিয়েছিলাম। কতিপয় কয়েকজনের অনিয়ম দুর্নীতির কারণে সারা বাংলাদেশের আওয়ামী লীগ আজকে অপমানিত হয়েছে এবং মানুষের দ্বারাই লাঞ্ছিত হয়েছে এবং গায়ে আঘাত পেয়েছে। সেই হিসেবে আমি মনে করি, আমরা যারা আওয়ামী লীগকে সমর্থন করি, আমাদের কমিটি যাওয়ার মতন ভাগ্য এবং যোগ্যতা হয় নাই, কিন্তু আমরা একজন আওয়ামী লীগের সমর্থক হিসাবে বলতে চাই দেশের মানুষের, নাগরিকদের কাছে, রাজনীতি যদি কোনো অন্যায় না হয়, তাহলে আমরা রাজনীতির একজন সদস্য, আমরা খেয়ে পরে সম্মানে বাঁচতে চাই। যদি মনে হয় আমরা অপরাধী, তাহলে আমাদেরকে ফাঁসি দেন, কিন্তু আমাদের যারা সাপোর্ট করেছে, আমাদের সেই সব বন্ধুদেরকে, ভাইদেরকে আর আল্লাহর রাস্তায় ক্ষতি করবেন না, কারণ এটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ সবারই আছে, যেসব জেনে শুনে অন্যায় করা হচ্ছে, আমি সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাই এবং বিশেষ করে আমাদের যারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আছে, আমি বলবো গাজীপুর আমাদের একটা শান্তিপূর্ণ এলাকা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারী যে আছেন, আমাদের দেশের মানুষের ব্যবসা বাণিজ্য আছে। আপনারা কোন ইসলামিক দল এবং বিরোধী দল, আওয়ামী লীগের সময় যেটা ছিল, বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের সাথে কেউ কোনো ধরনের ঝগড়া বিবাদে যেন আমরা না জড়িত হই। কারণ রাজনীতি ব্যক্তিরা টাকা ছাড়া, বেতন ছাড়া তারা কাজ করে, আর সরকারি কর্মকর্তারা বেতন নেয়, তারা রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করে, অতিরিক্ত তারা মুনাফা কামায়, তারা অন্যায় করে, কিন্তু সাংগঠনিকভাবে পার্টির উপর এগুলো দিয়ে যায়। বিগত সরকারের সময় দেখেছি অনেক কর্মকর্তা কর্মচারীর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের উপরে দোষ দিয়ে গেছেন, বিএনপি বা অন্য দলের উপরে আপনারা ফাঁসিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ যেন সেটা না হয়। আমরা সুন্দরভাবে একটা শাসনতন্ত্র চাই, যেখানে সকল আদর্শের মানুষ, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, সকল ধর্মের মানুষ আমরা যেন একসাথে বসবাস করতে পারি। সেই হিসাবে আমি বললাম, আমাদের নামে যেন আর যেন মিথ্যা গুজব যেন না ছড়ানো হয়। আমরা কোনো সন্ত্রাসী কাজ করি না এবং কাউকে করতেও দেই নাই। দেখেছেন যতবার মেয়র ছিলাম, আমার এলাকায় সবাই শান্তিপূর্ণ অবস্থায় চলাফেরা করেছিল, কোনো মানুষ আতঙ্ক ছিল না। কোনো বিরোধী দলের সদস্যের উপরে ক্ষতিগ্রস্ত হলে আমি নিজে সেখানে গিয়ে উপস্থিত হতাম, আলোচনা করে একটা সমাধানের পথ বের করে দিতাম। অত্যন্ত দুঃখের বিষয়, ভালো কাজ করতে গিয়ে আজকে অপমানিত হচ্ছি, নিজের জন্মভূমি ছেড়ে অনেক দূরে থাকতে হচ্ছে। সেই হিসেবে আমি অনুরোধ করব আমাদের গাজীপুরের মানুষ এবং দেশবাসী, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটা সংশোধনী হওয়ার ব্যবস্থা করেন
এবং সবার সাথে যেন সবার একটা সম্পর্ক থাকে। এই দেশটা সবার, কাউকে দেশের বাহিরে রেখে কেউ ভিতরে ভালো থাকতে পারে না। আমিও মনে করি আমাদের গাজীপুরের যারা যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আপনারা সকলেই ভালো মানুষ। সবার যেন একটা সহযোগিতা থাকে, সবাই যেন একসাথে, নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই যেন একসাথে বসবাস করতে পারে, সে ধরনের একটা পরিবেশ আপনারা তৈরি করে আমরা সহযোগিতা করব। আমি আবারও বলছি, দিনের আলো যেমন সত্য, রাতের অন্ধকারও সত্য। একসময় আলো আসবে, একসময় অন্ধকার আসবে, কিন্তু দিন শেষে সবাই আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই। আর যেন আমাদের কোনো ভাইয়ের জীবন না যায়, আর যেন কোনো পরিবারের জন্য সদস্য ক্ষতিগ্রস্ত না হয়। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা যেতে পারছে না, তাদের 1-2 বছর লেখাপড়া জীবন নষ্ট হয়ে গেছে। সবাই ভালো হতে চায়, সবাই ভালো কিছু করতে চায়, সবাই ভালো আদর্শ গ্রহণ করতে চায়। দয়া করে আল্লাহর রাস্তে এইসব বব জাস্টিস থেকে আপনারা বিরত থাকেন। মানুষকে তার কর্ম করে খাওয়ার অধিকারটুকু দেন, ছাত্রদেরকে লেখাপড়া করার সুযোগটুকু দেন, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া জীবনটা সুন্দর সুষ্ঠুভাবে জীবন শেষ করুক, সেটা প্রত্যাশা করি। আমরা আসবো, আমরা কথা বলবো আমাদের মানুষের জন্য। আমি আবার অনুরোধ করে বললাম, সবার কাছে অনুরোধ করলাম, দেশবাসী সবার কাছে অনুরোধ করলাম, দয়া করে যারা যে রাজনীতি এবং পেশাগত যে প্রশাসনিক যে যেখানে যে দায়িত্বে আছেন, দয়া করে সবাই আইনের শাসন পরিচালনা হওয়ার জন্য সকলে সহযোগিতা করুন। আইন নিজেদের কাছে অন্ধ করে রাখবেন না। আইন যদি নিজেদের কাছে অন্ধ করে রাখেন, তাহলে এই সন্তানরা একদিন সংগ্রামী হবে। এই সংগ্রাম একদিন রাষ্ট্র জাতির জন্য কান্নার রোল আসবে। এটা আমরা কেউ কামনা করি না। আমার বাবা মা যখন চায় আমি সুস্থ থাকি, আমিও চাই আমার সন্তানরা সুস্থ থাকুক। দয়া করে এই সুস্থ জীবনটা আল্লাহর রাস্তায় কেউ নষ্ট করবেন না। আপনাদের সবাইকে অনুরোধ করলাম, দয়া করে যে যে দায়িত্ব আছেন, দয়া করে এই দায়িত্বর জায়গা থেকে সুষ্ঠু একটা সমাধানের পথ বের করে নিয়ে আসেন। রাগ অহংকার জিদ দিয়ে ভালো কিছু হয় না। সমাধানে একটা সুষ্ঠু পথ তৈরি করেন। যারা রাষ্ট্রের জ্ঞানী ব্যক্তিরা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন এবং রাজনৈতিক নেতারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করলাম, সবাই আমাদের দেশের 90% মানুষ মুসলমান, ধর্মীয় নেতাদেরকে অনুরোধ করলাম, দয়া করে আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করুন। এই রাষ্ট্রটা সবার, সবার জন্য যেটা মঙ্গল হয়। আমি আবারও বলছি, দিনের পরে রাত্র আসে, রাত্রের পরে দিন আসে। কেউ যারা অন্যায় করেছে তাদের পানিশমেন্ট হবে, আর যারা এখন অন্যায় করছেন তাদের জন্য ভয়াবহ পানিশমেন্টের ব্যবস্থা আছে। দয়া করে সবাই সংশোধন হয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করেন। 1 বছর এনাফ সময়, অনেক ক্ষতি হয়েছে। 1 বছর 1 দিন পরে আজকে আসলাম। দয়া করে সবার কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে সবাই একটা পরিবর্তনের জন্য একটা সামনের দিক, সবাই যেন একসাথে চলতে পারে, সে একটা পথ সবাই মিলে তৈরি করুন। এই জন্মভূমি আপনাদের আমাদের সকলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা ভালো কিছু রেখে দিতে চাই, যেখানে সবার বসবাসযোগ্য একটি শহর থাকবে, যে শহরের মানুষ সবাই নিজেদের দেশে বসবাস করবে। কারণ এখানে রাগ অহংকার করে লাভ নাই। আমি বলছি তো, স্বাধীনতার পর থেকে আর কোনো সরকারেরই সকলে দেশে থাকতে পারেন নাই। সবারই দেশের বাহিরে কোনো না কোনোভাবেই, কেউ আত্মগোপন বলেন, কেউ লুকিয়ে বলেন, কেউ চুরি করে বলেন, কেউ গা টাকা দিয়ে বলেন। আমার সমাজের, আমার দেশের কোনো মানুষের, কোনো সেক্টরের, কোনো এক্সট্রা কোনো পেশার মানুষের এক্সট্রা কোনো সম্মান নাই। এই সম্মানটা যেন আর নষ্ট না হয়, ভবিষ্যৎ নিজেদের সন্তানের দিকে চিন্তা করে আমরা সকলে একসাথে চলার একটা পথ তৈরি করি। আমাদের যা ক্ষতি করেছেন, অসুবিধা নাই, আমাদের সম্পদ যা আছে নিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে আমাদের মানুষগুলোকে বাঁচতে দেন, আর আমরাও আমাদের মানুষগুলোর সাথে একসাথে থাকি, জন্মভূমিতে আমরা অবস্থান করি। এটাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আমি আবারও বলছি, আমাদের কোনো নেতৃবৃন্দ, কোনো সাপোর্টার, আমাদের যারা ভোট দিয়েছে, আমাদের সমর্থন করেছে, আল্লাহর রাস্তে দয়া করে তাদের আর কোনো ক্ষতি করবেন না। যদি মনে হয় আমরা আমাদের সরিয়ে দিলে আপনাদের ভালো, আপনারা নির্বাচন করবেন, করেন, কোনো সমস্যা নাই। আমাদের বাড়ি সম্পত্তি যা আছে যদি মনে হয় আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান, কোনো সমস্যা নাই। দয়া করে আমাদের কবরের জায়গাটুকু রাখেন, দয়া করে আমাদের কবরের জায়গাটুকু আপনারা রাখেন। কারণ আমি আপনাদের সম্মান না দিলে আপনাকে সম্মান দিবে না, আমাকে সম্মান না দিলে আপনিও কোনোদিন সম্মানিত হবেন না। হয়তোবা কিছুক্ষণের জন্য আপনারা হাততালি পাবেন, আপনাদের সকলের ফাইল রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনো কেউ সামনের দিকে রাখছে, একদিন আপনাদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এটা কামনা করি না, এটা কারোর জন্য ভালো না। কিছু কিছু পদধারী নেতাদের কারণে আজকে আমরা অপমানিত হলাম, কিন্তু যারা অন্যায় করেছে, যারা লুটপাট করেছে, আপনারা তাদেরকে আরোই দলের না।
সেই হিসাবে যারা অন্যায় করেছে, রাষ্ট্রীয়ভাবে লুটপাট করেছে, আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে বেকায়দায় ফেলে গেছে, হায়াতে যদি থাকি সেগুলো সামনের দিন বলবো। সত্য কি জিনিস সেটা সামনের জনগণকে জানাবো। কারণ আমি নিজে সিটি কর্পোরেশন 3 বছর থেকে আমি সিটি কর্পোরেশন নিজের সম্মানী ভাতাটাই গ্রহণ করি নাই, অথচ আমাকে 7,500 কোটি টাকা আত্মসাতের দুদক তারা প্রেস ব্রিফিং করে দিয়েছিলেন। এটা গত সরকারেও 2021 সালে কাজটা করেছিল। আমাকে একদিন 28টা মামলা দেওয়া হয়েছিল, আমার মেয়রের পত্রা নিয়ে নেওয়া হয়েছিল, পার্টির থেকে আমাকে সাধারণ সম্পাদক পদটি বের করে দেওয়া হয়েছিল। আমাদের এইখানে একজন মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সে তার নিজেদের সাংবাদিক নাম দিয়ে তাদের হাত দিয়ে চিঠি লিখিয়ে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিল। আজকে আপনারা কি ভালো আছেন? আপনারা যে আপনাদের ভাইয়ের বিরুদ্ধে ভাবে মিথ্যা প্রচার করেছেন, আজকে কি বুকে হাত দিয়ে বলেন আপনারা কি ভালো আছেন? গাজীপুরকে যে ক্ষতিগ্রস্ত করেছেন, আওয়ামী লীগকে যে ক্ষতিগ্রস্ত করেছিলেন, আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো। নিজের ভাইয়ের উপর এমন অত্যাচার করেছিলেন, আজকে রাষ্ট্র দিয়ে আপনারা কি অবস্থায় আছেন? সেই হিসাবে সুযোগ পেলে কারো কেউ ক্ষতি করতে হয় না। সময় পরিস্থিতি কথা বলবো। যারা অন্যায় করেছেন, যারা যদি ক্ষমা না চান, তাহলে সময় আছে, প্রমাণ সহকারে এইগুলো বলবো। সেই হিসাবে আমি সকল রাজনৈতিক দল এবং আমাদের গাজীপুরের প্রিয় মানুষ, আমি প্রতিদিনই সকাল থেকে রাত্র 2টা পর্যন্ত গাজীপুরের প্রত্যেকটি রাস্তাঘাটে প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেয়রের দায়িত্ব থেকে পুলিশের কাছে যাই নাই, পুলিশের কোনোদিন দেহরক্ষী হিসেবে ব্যবহার করি নাই। নিজের সিকিউরিটি নিজেই নিয়ে চলছিলাম, নিজেদের জন্মভূমি ভেবেই চলেছিলাম। সকলকে বিশ্বাস করেছি, সকলের ঘরে সকলের কাছেই গিয়েছি। কেন দল, রাজনীতি, কোনো সংগঠন সেটা বিবেচনা করি নাই। মনে করেছিলাম গাজীপুরের মানুষ সবাই প্রিয় মানুষ, সবার কাছেই ছুটে গিয়েছি। সেই প্রতিদান হিসেবে আমাকে আপনারা মেয়র বানিয়েছেন, আমার কারণে আমার মাকে আপনারা মেয়র বানিয়েছেন। আমার অসুস্থ মাটাকেও হত্যার মামলা দেওয়া হইল, তাও গাজীপুর না ঢাকা দেওয়া হয়েছে। আমার মা 72 বছর বয়সে মানুষ হত্যা করতে গিয়েছিল। এই যে ধরনের মিথ্যা মামলা, এই যে মিথ্যা নাটকবাজ আগেও কিছু কর্মকর্তারা করেছিল, ঠিক এখনো তারা সেই কাজটি আবার শুরু করেছে। আল্লাহর রাস্তায় দয়া করে এগুলো পরিবর্তন করেন, একটা সুষ্ঠু সুন্দর ধারা নিয়ে আসেন। রাজনীতি হচ্ছে মেধার এবং চিন্তা, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মানুষকে কিভাবে সামনের দিকে নেওয়া যায়, সেটি হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনকে আমি অনুরোধ করব, আপনারা সবাই রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের জন্য আমার মৃত্যু পর্যন্ত আমি থাকবো। আমি চেষ্টা করবো আমাদের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা কর্মীর তাদের একটা ভালো একটা সমাধানের পথ দেওয়ার জন্য, যে জন্য মিথ্যা গুজব দিয়ে ভুল না বুঝতে পারে, সেজন্য আপনারা সজাগ থাকবেন, সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন, সবার সহযোগিতায় যেন সবাই একসাথে থাকতে পারি। আমি বলছি গাজীপুরের যে আমার জীবনে এক বিন্দু প্রাণ থাকে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে, আমি আমার গাজীপুরের মানুষ এবং আমার দেশবাসীর জন্য আমি করে যাব। চাওয়া পাওয়ার কিছু নেই। বাড়িঘর নিয়েছেন, জায়গা সম্পত্তি নিয়েছেন, মাকে শোয়ার আসামি করেছেন, নিজের হাজার হাজার মানুষকে মামলা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছেন শুধু আমাদের সমর্থন করার কারণে। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা এখানে যারা অন্য রাজনৈতিক দল করে, অন্য ধর্মের মানুষ, তারা আমাদের কাছে খুব প্রিয়জন। সময় পরিস্থিতি আরো কথা বলবো। আমি আমাদের 3200 আলেমদেরকে একটা সম্মানী ভাতা দিয়েছিলাম, সেটাও দুদক উল্লেখ করে লিখছে, এটা আমার আত্মসাৎ। আমি যদি 2500 মসজিদের ইমাম খতিবদেরকে সম্মানী ভাতা দিয়ে থাকি, সেটা যদি আমার আত্মসাৎ হয়, তাহলে সেই পাপে আমার ফাঁসিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আমাকে যারা সাপোর্ট করছে তাদেরকে আপনারা পচা কথা বলবেন না, তাদেরকে অপমান করবেন না, কারণ তারা আমার নিঃস্বার্থভাবেই ভালোবাসছে। সেই হিসাবে আমি প্রশাসনকে বলবো, দয়া করে আপনারা চাকরি করে যান, সমস্যা নাই, করেন। দেশে বিদেশে অনেকে পাচার করতেছেন, চলতেছেন, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু দয়া করে আর গাজীপুরের মানুষকে অপমানিত করেন না, গাজীপুরের মানুষটা আর কষ্ট দিবেন না। এবং আমাদের তরুণ সন্তানদেরকে লেখাপড়ার সুযোগটা দেন, তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাক। যে সন্তানটা বাবা মা পাচ্ছেন 1 বছর ধরে, তার হাই স্কুল, প্রাইমারি স্কুল, সেই বাচ্চাটা প্রতিদিন চোখের পানি ফেলায় তার বাবার জন্য, তার থেকে আপনারা মুক্তি দেন। রাজনীতিটা একটা সভ্য জায়গায় নিয়ে আসেন। পরিবারতন্ত্র, অযোগ্যরা যোগ্য স্থানে যাবে, সেটা যেন না হতে পারে, সেটা করা একটা সুযোগ তৈরি করা দেওয়া হোক। গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক ব্যক্তিরা যেন এখানে সম্মানে থাকে, প্রশাসনিক কর্মকর্তারা যেন তারা দায়িত্বটা পালন করে, তাহলে আমাদের সকলের জন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থার মধ্যে আমরা ভালো থাকবো। আর প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে যারা রাষ্ট্র তোষণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তাদের বিরুদ্ধে কারো কোনো ধরনের ব্যবস্থা দেখি নাই। আগামী দিন আসবো, আমি সেই ব্যাখ্যাগুলো দিব,
কারা কিভাবে রাষ্ট্র তোষণ দিয়ে ব্যাংক লুট করেছে, কিন্তু তাদের নাম এখন পর্যন্ত কোনো ধরনের মামলায় আসে নাই। তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় নাই, শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সমর্থক যারা মিছিল মিটিং করেছে, নিঃস্বার্থভাবে দলের মধ্যে কাজ করেছে, তারা সবাই আশা নিল। দয়া করে এগুলো পরিবর্তন চাই, সামনের দিনটা যেন ভালো চলতে পারি। আমাদের ভুল ত্রুটি আমরা আমাদের জন্য সকলের জন্য ক্ষমা প্রার্থী। আমরা প্রতি মুহূর্তেই তওবা করি মুসলমান হিসেবে, প্রতি মুহূর্তেই নিজেদের কাছে নিজেরা ছড়িয়ে পড়ি। কারণ মানুষ যখন আমরা হেঁটে যাই, আমাদের পায়ের নিচে পিঁপড়া অনেক প্রাণীও মারা যায়, হয়তো আমরা বুঝে অথবা না বুঝে আমাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমরা মুসলমান হিসেবে যখন নামাজ পড়ি, প্রত্যেক সময় আমরা তওবা করি এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমরা মানুষ কোনো ফেরাস্তা নয়, মানুষের ভুল হয়। সেই হিসেবে আমাদের চলাফেরায় কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা সার্বক্ষণিক নিয়ে আমরা আমাদের জন্য সরি বলে থাকি। সেই হিসেবে আমাদের সাথে যারা অন্যায় করেছে, ভুল করেছে, আমরা তাদের কোনো সময় অভিশাপ দিই নয়, তাদের জন্য পরিবর্তন হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য বলি। যদি মনে হয় আপনারা সংশোধন হবেন, হন। আর যদি মনে না হয়, আপনারা হয়তো বা সময় নেন। কিন্তু আমরা আপনারা সকলে এই সমাজের মানুষ, সকলে যেন আমরা এই রাষ্ট্র এবং এই দেশের যার যার অঞ্চলে যেন বসবাস করতে পারে। বাংলাদেশের এই 4700 ইউনিয়ন পরিষদ, এই ওয়ার্ড, গ্রাম, থানা, জেলা, মহানগর, সকলে যেন আমরা একসাথে বসবাস করতে পারি। আমরা একই দেশের মানুষ। আর আমি আমাদের দলের এবং আমাদের সমর্থকদের বলবো, দয়া করে রাজনীতি হিসাবে কেউ কাউকে গোষ্ঠী তুলে, পার্টি তুলে এবং কোনো অন্যের দোষ আরেকজনের উপর না দিয়া, যে ব্যক্তিটা যে দোষ অন্যায় করে তার উপরে বলা ভালো। আওয়ামী লীগ খারাপ চ্যাপ্টারের শব্দটা বলেন, যারা খারাপ তাদেরকে খারাপ বলেন, যারা বিএনপি বলে খারাপ বলেন, যারা বিএনপি খারাপ তাদেরকে খারাপ বলা হোক, যারা ইসলামিক সংগঠনের ভালো তাদেরকে ভালো বলা হোক, যাদেরকে খারাপ ব্যক্তি হিসেবে তাদেরকে বলা হোক। কোনো রাজনৈতিক দল যারা গঠন করে তারা খারাপ হিসেবে গঠন করে না, ভালো হিসেবেই করে। এবং আমি আবার অনুরোধ করব, সরকারের কর্মকর্তা কর্মচারীরা, এরকম কর্মকর্তা বলতে কিছু নাই, কর্মচারীরা যে যার বাপের এই সন্তান হন না কেন, যখন আপনি চাকরি করেন তখন আপনি চাকর, কিন্তু এখন সবাই রাষ্ট্রের মালিক হয়েছেন। দয়া করে এই সব চাটুকারিতা বাদ দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য চেষ্টা করেন। কারণ হিসাব সবারই হবে, হিসাব সবারই একসময় হবে। রক্তের দাগ শুকায় যায়, কিন্তু রক্তের গ্রাণ শুকায় না। গ্রাণটা মানুষের হৃদয় থাকে। প্রতিদিন যে সময় হত্যা এবং রক্তপাত হচ্ছে, এটা সবার জন্যই খারাপ। আমি অনুরোধ করব, সবাই যেন আমরা এই জন্য সংশোধন হই, সবাই যার যার জায়গা থেকে সংশোধন হয়ে। 1 বছর চলে গেছে, আর একটা দিনও যেন কারো নষ্ট না হয়। এই জন্মভূমি আমাদের বাপদাদার এই দেশ উপহার দিয়ে গেছে। সেজন্য এই সম্মানবোধটা রক্ষা করি, আমরা আমাদের কাজটুকু করি। যার যে দায়িত্বটা আছে সেই কাজটা যেন আমরা সবার জায়গা থেকে করতে পারি। সবাই ভালো থাকবেন। এবং আমি আবারও আসবো, যারা দুর্নীতি, অনিয়ম, অন্যায় করেছে এবং রাজনীতির পদ নিয়ে, বড় বড় পদ নিয়ে সমাজের মধ্যে পচা বিশৃঙ্খলা কাজগুলো করেছে, তারা যদি পরিবর্তন না হয়, তা সে হোক আমার বাহিরের, আমি তাদের নাম বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।